চলছে না 11 থেকে 20 কর্মচারীর সংসার। আন্তঃবিশ্ববিদ্যালয় গাড়ি চালক ফেডারেশন মহাসচিব। নবম পে স্কেল, সে যেন এক দীর্ঘশ্বাস। চারিদিকে হা হুতাশ, কিন্তু দায়িত্বশীল কারো যেন কোনো মাথা ব্যথা নেই। আওয়ামী লীগ সরকারের আমলেও বারবার পে স্কেলের দাবি তোলা হলেও সে দাবির প্রতি তাদের ছিল না কোনো ভ্রুক্ষেপ, এবং বেসিকের 5% অতিরিক্ত বোনাস দিলে, অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে মুদ্রাস্ফীতি বাড়ার সাথে সাথে বেতন সামঞ্জস্য হারে বাড়ানো হয়েছে একাধিকবার। স্বাভাবিকভাবে নবম পে স্কেল দেওয়ার কথা উঠেছে 2020-21 সাল থেকে, অথচ 2024 সাল শেষ হতে চললেও কবে নাগাদ নতুন পে স্কেল হতে পারে তা কেউ জানে না। দায়িত্বশীলরা কেউ যেন পে স্কেল নিয়ে ভাবতেও চান না। আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কিছু কমিশন গঠন করে, যেটা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী হতাশ করেছে। বর্তমানে যা পরিস্থিতি ও তাতে 2015 সালে পে স্কেল এখন বাজারের সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। 2015 সালে সর্বশেষ 8ম পে স্কেল ঘোষণা করা হয়, তবে 9 বছর পার হলো নবম জাতীয় পে স্কেল এখনও আলোর মুখ দেখেনি। করোনা পরবর্তী অর্থনীতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এমনকি বিগত সরকারের নেওয়া মেগা প্রজেক্টের নামে দুর্নীতির এবং হাজার হাজার কোটি টাকা বাইরে পাচারের ফলে দেশে মুদ্রাস্ফীতি বেড়ে গিয়েছে, যার ফলে সাধারণ কর্মচারীরা দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। নিত্য প্রয়োজনীয় সকল পণ্য বাড়তি দামে কিনতে হচ্ছে। নিত্য প্রয়োজনীয় অধিকাংশ জিনিসপত্রের পাশাপাশি মাছ মাংসের দাম স্বাভাবিকের তুলনায় গত 2 বছরে প্রায় 40 থেকে 50% বেড়ে গিয়েছে। এছাড়াও ভোজ্য তেলও দীর্ঘদিন ধরে সাধারণের বাজার দর বেড়ে যায়, সবকিছুতেই তার প্রভাব পড়েছে। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে চলাচলের ক্ষেত্রে বাস, ট্রাক, লঞ্চ, এমনকি আলফা মিশুকের ভাড়াও বাড়ানো হয়েছে 50 থেকে 100%। সবকিছু মিলে সাধারণ জনগণ সত্যিকার অর্থে সমস্যার মধ্য দিয়ে দিন পার করছে। ইলিশ যেন মধ্যবিত্তের বিলাসিতার সামিল। গরুর মাংস, খাসির মাংস কিংবা ইলিশ মাছ এখন নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্য অভিশাপ। এর মধ্যে বিগত সরকার আমলে বাজার মনিটরিং ব্যবস্থায় পূর্ণ নিয়ন্ত্রণ না থাকায় মাঝে মাঝে কিছু কিছু নিত্য পণ্যের দাম উঠে গিয়েছিল আকাশচুম্বী। যেসব পণ্যের দাম এখনও অনেক দামে বিক্রি হচ্ছে, অথচ কিছুদিন আগেও তা 30 থেকে 35 টাকা ছিল। নিত্য পণ্যের দাম কোনোভাবেই এখনও সহনীয় পর্যায়ে নেই। অসাধু ব্যবসায়ীরা এতে লাভবান হলেও পকেট পাকা হচ্ছে সাধারণ চাকরিজীবীদের। 8ম জাতীয় পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন 20তম গ্রেডে 8,200 টাকা, স্কেলে সর্বসাকুল্যে 16 থেকে 17,000 টাকা মতন বেতন আসে। অথচ চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে গিয়েছে, তাতে 16 থেকে 17,000 টাকায় জীবন মেটানো কোনোভাবেই সম্ভব নয়। এমত অবস্থায় নিত্য প্রয়োজনীয় সবকিছু বাড়তি দাম, পাশাপাশি যানবাহন অতিরিক্ত ভাড়া ও বাড়তি বাস ভাড়া দিতে গেলেও তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে গত 2 বছর আগের তুলনায় এখন জীবনযাত্রার ব্যয় প্রায় 50% বেড়ে গিয়েছে, অথচ বেতন সে একই থেকে গেছে। এতে করে 11 থেকে 20তম গ্রেডে কর্মচারী পরিবারগুলো হতাশায় দিন পার করছে। 2015 সালে 16 থেকে 17,000 টাকায় পরিবারের ভরণ পোষণ সম্ভব হলেও 2024 সালে এসে জীবনযাত্রার মান ও ব্যয় অত্যাধিক বৃদ্ধি পায়। এই সমপরিমাণ টাকা এখন একটি পরিবারে টিকে থাকাই কষ্টকর। এছাড়াও ডলারের বিপরীতে টাকার মান আরও কমে যাওয়ার ফলে পূর্বের তুলনায় একই টাকায় কম জিনিস পাওয়া যাচ্ছে। এতে করে চাকরিতে যারা নতুনভাবে যোগদান করেছেন তাদের জন্য টিকে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। যারা 11 থেকে 20 গ্রেডের কর্মচারী আছেন তাদের কথা একাংশকে কেন বঞ্চিত করা হচ্ছে? অন্তত 1973 থেকে 2015 সালের গড় হিসাব করলে 2015 সালের পর ন্যূনতম একটি পে স্কেল পাওয়াটা একদমই যৌক্তিক ছিল। আর তাতে করে বাজারের সাথে বেতন যদি সমন্বয় হতো, তবে সাধারণের কষ্ট অনেকটাই লাঘব হতো। 8ম জাতীয় পে স্কেল ঘোষণার পর 11 থেকে 20 গ্রেডের বিভিন্ন বৈষম্য নিয়ে তখনও আন্দোলন হয়, যদিও এর পরবর্তী তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় গাড়ি চালক ফেডারেশন সহ সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন যাবৎ নবম জাতীয় পে স্কেলের দাবিতে আন্দোলন করে আসছে। 8ম জাতীয় পে স্কেলে 20টি গ্রেডকে কমিয়ে 10টি গ্রেডে নিয়ে আসা, বিভিন্ন গ্রেডের মধ্যে বৈষম্য কমিয়ে আনা ও 50% মর্যাদার দাবিগুলো উঠে আসছে তাদের আন্দোলনে। দেশের অর্থনৈতিক উন্নয়ন, মাথাপিছু আয় ও মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে নবম জাতীয় পে স্কেল দাবি একান্তই যৌক্তিক। এছাড়াও যতদিন পর্যন্ত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা হচ্ছে, ততদিন পর্যন্ত মর্যাদার ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।